পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী রুট হয়ে সরাসরি ঢাকা চলাচলের দাবি জানিয়েছেন ঈশ্বরদী অঞ্চলের মানুষ। এর দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী হয়ে সরাসরি ঢাকা চলাচল করলে ঈশ্বরদী অঞ্চলের যাত্রীরা সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, যাত্রী সেবার মান উন্নয়ন এবং ভ্রমণ সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই দাবিকে সামনে রেখে বলিষ্ঠ ভূমিকা পালন করছে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার নেতৃত্বে বিভিন্ন সময়ে রাজশাহী সহ বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী হয়ে সরাসরি ঢাকা রুটে পরিচালনা, ঈশ্বরদী রেলওয়ে গেটের দীর্ঘদিনের যানজট নিরসনে বিকল্প টানেল নির্মাণ, ঈশ্বরদী স্টেশনে আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা। জনস্বার্থে নতুন করে এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী চলাচলের দাবি বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের কাছেও আবেদন জানিয়েছেন রেলওয়ে সচিবের কাছে। স্থানীয়দের প্রত্যাশা, পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী হয়ে সরাসরি ঢাকা চলাচল শুরু হলে রেলের আয় বৃদ্ধি পাবে এবং ঈশ্বরদী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে ও ঈশ্বরদী অঞ্চলের হাজারো মানুষের যাতায়াতে নতুন গতি আসবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সকল বিভাগের প্রধান কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট পশ্চিমাঞ্চল রেলওয়ের ফাঁসি এবং লালমনিরহাট বিভাগের প্রধানগণ সহ রাজশাহী এলাকার বিভিন্ন সংগঠন এবং মহলের নেতৃত্ববৃন্দ, সকলকে আমি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে। গত কয়েকদিন আগে রেলওয়ে পাকশি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ঠিক একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান আয়োজন করার মধ্য দিয়ে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি, রেলওয়ে কর্তৃপক্ষের আন্তরিকতা, যাত্রী সেবার মান উন্নয়নের আন্তরিকতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটি আমরা উপলব্ধি করতে পারছি। আজকে এই পরিবেশে এখানে খোলাখুলিভাবে যারা ভুক্তভোগী এলাকাবাসী, যাত্রীবৃন্দ, তারা তাদের মতামত ব্যক্ত করবেন। যেমন আমার এই মতামত ব্যক্ত করার সুযোগ হয়েছে, এটা একেবারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে সরাসরি অভিযোগ পরামর্শ দেওয়ার যে পরিবেশ, এটি আসলে আমরা মনে করি যে এটা একটা রেলওয়ের জন্য, বাংলাদেশের জন্য একটা ভালো দিক। আমি বিশ্বাস করি যে এই ধরনের প্রোগ্রাম এই যে শুরু হলো, এই প্রোগ্রামটি আজকে শেষ করেই বছরের মধ্যে আর হবে না, এমনটি না, যেন না হয়। আগামীতে নিয়মিত 6 মাস অথবা বছরে 2-3 বার এই ধরনের প্রোগ্রামের আয়োজন করলে উভয়ের মধ্যে যাত্রী, ভুক্তভোগী এবং রেলওয়ে যারা সার্ভিস, যাত্রীদের সার্ভিস দিয়ে থাকেন, কর্মকর্তা, অন্যান্য কর্মচারী সহ যারা দায়িত্বে থাকেন, উভয়ের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হবে এবং যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি সংক্ষেপে আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি স্মারকলিপি আজকের মহাব্যবস্থাপক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে রেলওয়ে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর এটি স্মারকলিপি হস্তান্তর করব। আমি সেই স্মারকলিপিটি পাঠ করে আপনাদের সামনে শোনাব। তার আগে দু একটি কথা না বললেই নয়, যে কথাটি স্মারকলিপিতে লিপিবদ্ধ করতে মিস হয়েছে, সেটি হচ্ছে বিগত সরকার আমলে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন ঈশ্বরদী সিরাজগঞ্জ হয়ে ঢাকার মধ্যে চলাচল করত। সেই ট্রেনটি নানা কারণে, আপনারা সবাই বোঝেন, রাজনৈতিক কারণে বিশেষ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি
ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ টু ঢাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করা হয়, যেটি এখনো অব্যাহত রয়েছে। এতে কি হয়েছে? এতে রেল কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার জানা মতে প্রতিদিন এই ট্রেনটির পিছনে ৭৫ থেকে ৮০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। আর এই সিরাজগঞ্জ শহর থেকে সামান্য মনসুর আলী পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু বিকল্প ট্রেন দিলেও লস হবে। এই ট্রেনটি ঈশ্বরদী থেকে পুনরায় চালু করার আবেদন জানিয়ে আমি আমার স্মারকলিপিটি পাঠ করে শোনাচ্ছি। স্মারকলিপি। বরাবর মাননীয় রেলওয়ে উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয়, ঢাকা, মাধ্যম মহাব্যবস্থাপক, পশ্চিম বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী। জনাব সালাম জানবেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ ঈশ্বরদী ও নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেন বৃদ্ধি চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি। একই সাথে যাত্রী সেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি কল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনাগামী একটি ট্রেন চালু করা জরুরি। ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারি, লালমনি, নীলসাগর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ জরুরি হয়ে পড়েছে। এছাড়াও যেগুলো রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করা জরুরি সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। ঈশ্বরদীকে দুই ভাগে বিভক্তকারী রেলওয়ে গেটে দীর্ঘক্ষণ যানজট সমস্যার বিকল্প সমাধান হিসাবে টানেল দিয়ে চলাচলের ব্যবস্থা চালুকরণে একটি টানেল নির্মাণ, ঈশ্বরদী লোকোশেড বা টার্ন টেবিল নির্মাণ, ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি নির্মাণ বা লিফট স্থাপন, ঈশ্বরদী স্টেশনে অ্যাপ্রোচ এবং কার পার্কিং স্থাপন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত জাতীয় সম্পদ হারিং ব্রিজের ফেন্সিং নির্মাণ, ঈশ্বরদীর ঐতিহাসিক রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিকায়ন করা, ঈশ্বরদী থেকে পাকশি রাস্তা নির্মাণ, পাকশি কবরস্থান থেকে পাকশি রেলওয়ে অফিসে প্রবেশের রাস্তা মেরামতকরণ। অতএব উপরোক্ত বিষয়গুলো জরুরিভাবে রাষ্ট্র, রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করে ঈশ্বরদী সহ নিকটস্থ জেলা, উপজেলা, আপামর জনসাধারণ ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ সহ তৌহিদ আক্তার পান্না, সভাপতি, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব ও সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জাতীয় সাংবাদিক সোসাইটি।